নোয়াখালীর হাতিয়া অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মী পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি নিহতদের পরিবারকে একটি নতুন ঘর তৈরি করে দেন। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিবারের কাছে এই ঘর হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ৬ হাতিয়া জামাতের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাস্টার বোরহানুল ইসলাম, বুড়িরচর ইউনিয়নের জামাতের আমির মাওলানা আশরাফ, ইসলামী ছাত্র শিবির হাতিয়া উপজেলার দক্ষিণ সভাপতি আশিকুল ইসলাম, হাতিয়া আদর্শ থানা সেক্রেটারি আব্দুল ওহাব বাবুল ও নিহতদের পরিবারের সদস্য কেশব দাস। উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলনবালা নামে এক দম্পতি নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের ৭টি গরু আগুনে পুড়ে মারা যায়। গত ৩১ জানুয়ারি রাত ৩টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়াখালী গ্রামের মুন্দাবাড়িতে এই ঘটনা ঘটে। মানবিক দায়িত্ববোধ থেকে হাতিয়া উপজেলা জামাতে ইসলামের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য একটি নতুন ঘরের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী দলটি নিজেদের তত্ত্বাবধানে একটি ৪ চালা ঘর তৈরি করে দেন পরিবারটিকে। আজ তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন নিহত দম্পতির সন্তান কেশব দাস। ঘর হস্তান্তর অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, মানবতার খাতিরে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেশব বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।